বাসর ঘরের স্বামীকে দুধ খাওয়াতে না পেরে বেধড়ক স্বামীকে পেটালেন নববধূ। ভয়ঙ্কর ঘটনা কেন ঘটালেন এ কথা আমরা নববধূর কাছ থেকে জানবো, কিন্তু তার আগে বাড়ির মুরব্বী, আমরা তার কাছ থেকে জেনে নিই আসলে ঘটনাটা কি ঘটেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো ছেলের বাবা, জি। আপনি বলুন আপনার ছেলেকে বাসর করে আপনার বৌমা কেন পিটিয়েছে এরকম করে? বাবা রে, আমি হলাম বাড়ির মুরব্বী। এখন বাসর ঘরের ব্যাপারটা এটা তো হইলো একটা তাদের বিষয়, মানে গোপন তার বিষয়। গোপন বিষয়। তারপরেও শুনলাম কি আর জানি দুধ খাওয়া নিয়ে ওই আমার ছেলের দিছে ধাক্কা, ছেলের ধাক্কা দিলে গিয়ে মাথা পারছে, হাতে লাগছে ব্যথা। আমি এর বেশি আর কিছু জানি না। লজ্জা শরমের কথা আমি আর কি করব? না ঠিক আছে, আপনার কথা খুবই ঠিক আছে। আপনি তো ছেলের মা না? জি। আপনি বলুন তো কিছু জানেন কিনা? আরে বাবা, এগুলো বাসের ঘরের কথা আমরা কিভাবে বলতে পারি? আমরা জানি না এসব বিষয় নিয়ে। একদম ঠিক আছে, তার কারণ বাসর ঘরের বিষয়গুলো হচ্ছে আভ্যন্তরীণ, এটা হচ্ছে সিক্রেট বিষয়। এটা মা বাবা এই বিষয় নিয়ে আলোচনা করা আসলে সাজে না, তাই আমাদের যেতে হবে যিনি ভিকটিম তার কাছে। আপনি কেমন আছেন? মোটামুটি সুস্থ আছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা আপনি বলুন, আপনার বউ বাসর ঘরে আপনাকে এরকম করে পিটিয়েছে কেন, যার জন্য আপনার মাথায় ব্যান্ডেজ করতে হয়েছে, হাতে ব্যান্ডেজ দেখছি? বলুন এবার। আসলে আমার বউ চায় আমার দুধ খাওয়াইতে, কিন্তু আমি দুধ খামু না। ও বারবার কয় সোনা লক্ষ্মী খাও, আমি কই খামু না না না। ওই যে আমার আব্বাই কইলো না যে আমার ওই যে মাথা ফাটাইছে ধাক্কা দিয়ে, না, ওর হিল জুতা দিয়ে আমার মাথা বাড়ি দিয়ে মাথা ফাটাইছে। আর যে হাত দেখতেছেন না, হাতের মধ্যে কামড় মারছে। এটা তো সাংঘাতিক বিষয়। হ। এই আবার সাংবাদিকরা কথা শুনুন ভাই, বিয়ে হয়েছে নতুন বউ, দুধ খাইবো না কি লেগে? আচ্ছা আপনি একটু এগিয়ে আসুন তো, আপনি বলুন, আপনি বলুন বাসর করে আপনার স্বামীকে এইভাবে আঘাত করেছেন কেন, কি কারণ? ওর তো কপাল ভালো, এখনো প্রাণটা আছে দেহের মধ্যে, প্রাণটা যে যায় না এটা ওর কপাল। তো কি হয়েছে, এখানে নতুন বিয়ে হয়েছে, আনছি বলছে দুধ খাবে, দুধ খাবে না, এটা কোনো কথা বলেন? দুধ খাবে না কেন? সে দুধ খাবে না কেন, দুধে কি বিষ আছে? তা না থাকুক, সে তাহলে দুধ খাবে খাবে না না কেন? সে দুধ খাবেই কেন, মানে না খেলে মানে কি ক্ষতি সেটা আমাকে বলুন। খাবে না কেন আমাকে সেটা বলেন। না, এক একজনে দুধ পছন্দ না করতে পারে, না খেতে পারে, কিন্তু আপনার স্বামী দুধ খাবে না বলে তাকে পিটিয়েছেন, এটা তো মেনে নেওয়া যায় না। আসলে সে দুধ না খেলে কি ভাই, ক্ষতি, মানে এটা একটা কথা কইলেন, দুধ পছন্দ করে না কেটা বলেন? দুধে যে পরিমাণ পুষ্টি আছে সেটি কেউ জানে? ওই কি লেখাপড়া করছে ছোটবেলায়? আপনি পোলার স্কুলে পাঠাইছিলেন মনে হয়? বাসর ঘরে এসে যেরকম ব্যবহার করতেছো, ওই আমরা পোলারে এখন মারতাছো, আরো তো দিন পইরা রইছে, আরো দিন কি করবো তোরে? এটা তোর কপাল। এটাই তো আমার কপাল, যেমন ছেলে পাইছে আমি কপালে। আজকে প্রথম দিনে যে অবস্থা, না জানি পরের দিন কি করে, আর তো বাকি দিন আর পড়ে এত আছে। কিছু করার পরে এই বউ নিয়ে তুই সংসার করে খাবি? হ্যাঁ, খাবো এত না। কিছু করার পরও যে খাবি না, বউ- হ্যাঁ? যে বউ তোরা না বাসর খুবই রাত্রে- বাড়তে। এই মা, কি সমস্যা? কি একটু দুধ সমস্যা? খাও না, দুধ খাইলে কি হয়? এই চুপ করো। খাবে না কি পোলার লেগে? হাতটা কি করছিস কামড়াইয়া? হাতে কি করছিস? আবার হাত ধরে। আস্তে শুনুন, আপনি চুপ থাকুন। এক একজনে এক এক রকম সমস্যা থাকতে পারে। কেউ গ্যাসের কারণে, মানে গ্যাস্ট্রিকের কারণে কেউ দুধ খায় না, বা কেউ পছন্দ করে না, এতে দোষের কিছু নেই। বাসর করে যে দুধ খেতেই হবে এরকম কোনো কথা নেই। আপনি তো বিষয়টা মেনে নিতে পারতেন। কেন সে হয়তো আগে থেকেই দুধ খায় না। ছোট থেকে দুধ খায় না, অভ্যাস নেই তার। তো কি খাওয়া বড় করছেন? সুজি খাওয়াইছেন? জন্মের পর সুজি খাওয়াইছেন? ও সুজি খাইছে, ও দুধ খায় না, গরুর দুধ ও কোনো সময় খায় না। আমি ভাই এত কিছু বুঝি না। আমার বলছে আমার ছোটবেলা দাদা নানি যে বাসর করে গেলে জামাই দুধ খাইতে হয়, দুধ খাইলে পুষ্টি হয়, শরীরে একটা এনার্জি আসে। কিন্তু এক ঘন্টা মুখ কাটে কিচ্ছু খাই না, না খাই এত বড় হয়েছে, ধামরা কর্তা কার জানি। থামুন, আপনার কথা আসলে আমি বুঝতে পারছি। মানে নানি দাদিরা বলছে বাসর করে দুধ খেতে হয়, মানে দুধ খাওয়াকে বাধ্যতামূলক মনে করছে, দুধ খেতেই হবে। না, দুধ মানছি যে একটি আইডিয়াল ফুড, মানে আদর্শ খাদ্য। আমি দুধ খেতে কাউকে নিরুৎসাহিত করছি না, কিন্তু দুধ যে খেতেই হবে, আমার প্রবলেম আছে তাও আমাকে খেতে হবে সেরকম কিছু না। তাই কুসংস্কার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যেমন এই কুসংস্কার বিশ্বাস করেই নববধূ তার স্বামীর সাথে যে ব্যবহারটা করলো, এটা আমাদের কাম্য নয়। আমরা ভিডিওটি তৈরি করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, শেষে ছোট্ট একটু কথা বলার জন্য, যেটা হচ্ছে আমাদের সবাইকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। যেটা বাস্তব, যেটা সত্যি, সেটাই আমরা সামনে রেখে এগিয়ে যাব, যাতে সমাজের উন্নতি হয়, সমাজের ভালো হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।